কুন্তীর প্রতি দ্রৌপদীর অভিযোগ। কলমে শুক্লা ব্যানার্জি, পাঠে আমি মুক্তি বিশ্বাস। আমি যাজ্ঞসেনী, হোমকুণ্ডজাত এক জ্বলন্ত অগ্নি, যার জন্মের জন্য ছিল না কোনো স্নেহ পরিবেষ্টিত মাতৃজঠুর। আমাকে ইচ্ছের পুতুল বানিয়ে নিজের ইচ্ছে চরিতার্থ করেছেন আমার পিতা রাজা দ্রুপদ। তাই জন্মলগ্নে স্থির হয়ে গিয়েছিল আমার নিয়তি। নিজের ইচ্ছে অনিচ্ছে থাকবে না, থাকবে না ভালো লাগা ভালোবাসা, থাকবে না মান অভিমান অভিযোগ, কিচ্ছু না, কিচ্ছু না। যাজ্ঞসেনী শুধুমাত্র এক প্রতিহিংসার অগ্নি ফসল। এই রক্তক্ষয়ী স্বজন যুদ্ধের অন্তিম লগ্নে এসে আজ ভীষণ জানতে ইচ্ছে করে, মাতা কুন্তী, আপনি এক নারী হয়ে কখনো নারী দ্রৌপদীর কথা ভেবেছেন? আপনার একটা ভুল সিদ্ধান্ত রক্ষা করতে আপনার প্রিয় পুত্র অর্জুন আমার উপর কি ভীষণ অন্যায় করেছে? গোটা মহাভারত জুড়ে আপনার পুত্রদের পাহাড় প্রমাণ অন্যায়ের ভুলের ফল ভোগ করছি আমি একা নারী দ্রৌপদী। 6 মাস অন্তর বদলেছে আমার শয়নকক্ষ। একে একে যুধিষ্ঠির, ভীম, অর্জুন আর বিধাতার কঠোর পরিহাসে, বড় সংকোচে, দ্বিধায়, লজ্জায় শয্যা সঙ্গিনী হয়েছি ভ্রাতৃসম নকুল সহদেবের। প্রতিনিয়ত তাদের আদরে আবদারে, প্রেমে অপ্রেমে আমার নারী শরীর মন হয়েছে ক্ষতবিক্ষত, নিষ্পেষিত। তবুও গোটা মহাভারত জানতে পারেনি দ্রৌপদীর বুক ফাটা ক্রন্দনের কথা, হৃদয়ে লুকানো ব্যথার কথা, যন্ত্রণার কথা। মাতা কুন্তী, আপনার কখনো প্রতিবাদ করতে ইচ্ছা হয়নি? কখনো চিৎকার করে বলতে ইচ্ছা হয়নি, এ ঘোর অন্যায়, এ মহাপাপ? আমার প্রাণাধিক প্রিয় অর্জুন, তার লক্ষ্যভেদের যে তা প্রেম, দ্রৌপদীকে ফেলে ছুটে গেছে প্রেয়সী উলুপির কাছে, চিত্রাঙ্গদার কাছে, হরণ করেছে সখা কৃষ্ণের ভগিনী সুভদ্রাকে। তারপরেও আমার বিভক্ত শরীরের অবিভক্ত প্রেম, প্রীতি, ভালোবাসা নিয়ে অপেক্ষা করেছি অর্জুনের বলিষ্ঠ বাহুর আলিঙ্গনের। আমি প্রেম চেয়েছিলাম, তাতে কি কোনো অন্যায় ছিল? কিন্তু সে প্রতিনিয়ত আমায় ঠকিয়েছে, প্রতারণা করেছে, ভালোবেসে পাশে থাকার অঙ্গীকার ভুলেছে। বলুন মাতা, কি দোষ ছিল আমার? কি ভুল ছিল আমার অপেক্ষার? দ্বিতীয় পাণ্ডব ভীম, যার বলিষ্ঠ বাহুর আলিঙ্গনে থেকেও মুক্ত থেকেছি অর্জুনে, প্রতিনিয়ত যাকে দিয়েছি আমার প্রেমহীন সংস্পর্শ, সেই বাহুবলী ভীম অন্যায়ের প্রতিবাদ করতে আমার পাশে থেকেছেন সব সময়। আর আপনার জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির পাশা খেলায় হেরে গিয়ে বাজি রাখলেন তার ধর্মপত্নী পাঞ্চালীকে। বাহ বাহ, এই না হলে বিশ্বের ইতিহাসে আপনার পুত্র সত্যের প্রতীক, ধর্মরক্ষক যুধিষ্ঠিরের নামে পরিচিত হতে পারে? এও কি পৌরুষত্বের মিথ্যা আস্ফালন নয়? অর্জুনের প্রতি দুর্বলতা আর পক্ষপাতিত্বের এটাই বোধহয় আমার শ্রেষ্ঠ প্রতিদান। নাকি ধর্মপুত্র যুধিষ্ঠিরের প্রতিশোধ চরিতার্থ? সেই ভরা সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হলো। পাপিষ্ঠ দুর্যোধন, দুঃশাসন, পৈশাচিক উল্লাসে হস্তিনাপুরের কুলবধূ পাঞ্চালীকে করল বিবস্ত্র।
ন্যায়, নিষ্ঠা, সততা, ত্যাগের প্রতীক পিতামহ ভীষ্ম সেই নারকীয় নারীত্ব নিধন যজ্ঞের সাক্ষী থাকলেন প্রতিবাদহীন, নির্বাক। উফ, কি ভীষণ লজ্জার, কি ভীষণ ঘৃণার, কি ভীষণ যন্ত্রণার। সেদিন কোথায় ছিল আপনাদের বিবেক দংশন? কোথায় ছিল রথী মহারথীদের পালিত বীর ধর্ম? কোথায় ছিল আপনার 5 পুত্রের পৌরুষত্বের অহংকার? সেদিনও অপমানিতা, লাঞ্ছিতা, নির্যাতিতা দ্রৌপদী আপনার সন্তানদের কুশল কামনা করেছে। 5 পুত্রের জন্ম দিয়েও আজ আমি সন্তানহারা, শোকার্তা জননী। কি আছে আমার? আমি নিঃস্ব, আমি ব্যর্থ, আমি পরিশ্রান্ত। আজ মনে হয় এই পাপের ভারে নুব্জ পৃথিবীতে প্রেম নেই, ক্ষমা নেই, সত্য নেই, ধর্ম নেই। আছে শুধু প্রতিহিংসা, নারী নিধন যজ্ঞ, কামনা, বাসনা আর লালসার হানাহানি। কখনো জয়দ্রথ, কখনো কীচক, কখনো তাদের লালসার হাত থেকে বাঁচতে আজ আমি ভীষণ ক্লান্ত। মাতা কুন্তী, আপনার একটু স্নেহের শীতল স্পর্শ আমায় দিতে পারেন? আমি প্রতিনিয়ত দাউ দাউ করে জ্বলতে থাকা এক লেলিহান অগ্নিশিখা। মহাভারতের আদি থেকে অন্ত আমি দ্রৌপদী জ্বলেছি, পুড়েছি, ছাই হয়ে গেছি। আমার জ্বলন্ত শরীরে, মনে একটু শান্তির বাড়ি সিঞ্চন করতে পারেন? ইতিহাস বলেছে ভারতবর্ষের পঞ্চসতীর 1 সতী নামে জল করবে নারী দ্রৌপদীর নাম। এ কি নিছক করুণা, নাকি অনুকম্পা, নাকি মহাভারতের বস্ত্রহরণ নামক এক কলঙ্কিত নারকীয় অধ্যায় ঢেকে রাখার অব্যর্থ কৌশল?